আপনারা জানেন মাতৃভূমি বাংলাদেশের 16 জন দামাল ছেলে ভোলা বরিশালের সেতুর ব্যাপারে আন্দোলন ঘরে তুলতেছে। এটা জানেন কিনা যুবকেরা? আমি আশ্চর্য হয়ে যাই। চরপেশন থেকে লং মার্চ করে নদীমাতৃক পদ্মা তেঁতুলিয়া সব সাঁতার কেটে প্রায় 400 কিলোমিটার অতিক্রম লং মার্চ করে ঢাকা রাজধানীতে গেল, কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোনো উপদেষ্টা থেকে আমরা কোনো বক্তব্য পাই নাই। ঠিক কিনা বলেন? আমি বড় আশ্চর্য হয়ে যাই। ভেবেছিলাম বাংলাদেশ নাস্তিক মুক্ত হয়েছে, আমেরিকার এজেন্ডা মুক্ত হয়েছে, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার চেয়ে বড় দালালেরা মাতৃভূমি বাংলাদেশ গ্রাস করছে। আমার চরপেশন থেকে এই ছেলেগুলি হেঁটে চলে গেল ভোলা। ভোলা থেকে আন্দোলন করে সাতরায়া লাহারাট থেকে শুরু করে সেই চলে গেল বরিশাল। বরিশাল থেকে পায়ে হেঁটে 7 দিন অতিক্রম করে ঢাকা রাজধানীতে চলে গেল। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলছি, ভোলা বরিশাল সেতু আমরা ভিক্ষা চাই না, এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের প্রাণের দাবি। ভোলা থেকে বিদ্যুৎ যাচ্ছে, সমগ্র বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। ভোলা থেকে গ্যাস যাচ্ছে, সুপারি যাচ্ছে, ভোলা থেকে ইলিশ যাচ্ছে। প্রয়োজনে সব কিছু বন্ধ করে গোটা রাজধানী চতুর্দিক থেকে লং মার্চ করে যমুনা ঘেরাও করা হবে। তারপরও মাতৃভূমি বাংলাদেশে ভোলা বরিশাল সেতু দিতেই হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি আমার, এটা আমরা ভিক্ষা চাই না। এই আমার বোরহানগঞ্জের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা ইনপুট আউটপুট করছে। 60টা গ্যাসের খনি পাওয়া গেছে দ্বীপ জেলা ভোলায়, কিন্তু তারপরও আমার প্রশ্ন, আমাদেরকে সেতু দিতে অসুবিধা কোথায়? এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা সে যমুনায় বসে আছে, আর বাকি সবগুলো তো আউল ফাউল বাউলের পক্ষ নিছে। আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে এক বাউল, আনোয়ার নাকি বাউল, সে বলেছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। আমি আশ্চর্য হয়ে যাই, এই বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, রসুলকে নিয়ে কটূক্তি করলো, কিন্তু আমরা তৌহিদি জনতা তার ফাঁসির দাবি করছি। এই জন্য এনসিপি দ্য ন্যাশনাল সেন্স পার্টি, এটা মাঝে মধ্যে চিলড্রেন হয় আবার চেঞ্জ হয়। উপদেষ্টারা তোমরা তো সবাই শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। বাউল যে আল্লাহকে নিয়ে গালি দিছে তার ব্যাপারে কথা বললা না। তৌহিদি জনতা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে মাঠে নামছে, এই জন্য তৌহিদি জনতার বিরুদ্ধে নেমেছ। সাবধান, ভালো করে যাচাই বাছাই করো, কথা বলো। আমি আজকের এই মাহফিল থেকে তৌহিদি জনতার ব্যানারে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সাতেমে রসুল, রসুলকে যারা গালি দিবে, সংবিধানে তাদেরকে ফাঁসি দিতেই হবে। এই আইন আপনি বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সেজন্যেই আগামীকাল আপনারা জানেন বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ থেকে বিশাল লং মার্চ হবে ভোলা বরিশালের সেতুর ব্যাপারে। আপনারা সবাই সজাগ থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের এই প্রাণের দাবি, আমরা ভিক্ষা চাই না, ভোলা থেকে গ্যাস নেন, বিদ্যুৎ নেন, প্রয়োজনে আমাদের সেতুটা দেন। এটা আপনারা চান? সবাই চান তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুন।